ছাত্র শিবিরকে নির্দেশে এবং আন্তর্জাতিকভাবে এটাকে একটা গ্রহণযোগ্য সংগঠন হিসাবে আমার পরিবার, আমার স্ত্রী জানে, বলে যে বেশি খরচ করবো না, যতটুকু আছে সামর্থ্যের মধ্যে চেষ্টা করো, আর আমরা আছি তোমাদের সাথে। এই যে আছি তোমাদের সাথে, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিত্ব, শুধু বাংলাদেশ নয়, এই মহাদেশের একজন স্বনামধন্য আইনজীবী এরশাদ রাজ্জাক ভাই আজ বিকেল 4:30টায় কিছু আগে ঢাকার একটা প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জন্য সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মানুষ হিসেবে গুনাহগুলো মাফ করে, তার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন, তাকে জান্নাত নসিব করেন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এবং তিনি ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য, দেশের মানুষের কল্যাণে আইনঙ্গন সহ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই ভূমিকার মধ্য থেকে আল্লাহ তাআলার যা যা পছন্দ হয় সেগুলো যেন তার জন্য কিয়ামত পর্যন্ত সাদেকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। এরশাদ রাজ্জাক ভাইয়ের সাথে আমার পরিচয় ব্যক্তিগতভাবে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, উনি জামাত ইসলামী করতেন, কিন্তু আমার দেখা মতো জানা মতো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসেন। উনি জামাত ইসলামী নিয়ে স্বপ্ন দেখতেন, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উনি সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা উনি সবসময় সামনে তুলে ধরতেন। সঙ্গত কারণে আমরা খুব ছোট মানুষ, কিন্তু ওনার মতো এত বড় জায়গা থেকে আমাদের মতো ছোটদের প্রতি ওনার যে স্নেহ ছিল, ভালোবাসা ছিল, আমি আজকে যখন এটা শুনেছি মনের দিক থেকে অসম্ভব কষ্ট পেয়েছি, এই কারণে যে আমাদের মাথার উপর থেকে বড় বড় ছাতাগুলো চলে যাচ্ছে, যারা আমাদেরকে আদর করতেন, মাথায় হাত দিতেন, শাসন করতেন, আমাদেরকে গাইড করতেন। আমার মনে আছে রাজশাহী ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি তখন শিবিরের কেবল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি। তখন তো এত মিডিয়া ছিল না, পত্রিকায় আমাদের একটা নিউজ আসে, পত্রিকায় একটা নিউজ দেখে উনি আমাকে ছোট ফোন, তখন অফলাইন ব্যবহার ফোন করেছেন, নাম্বারটা আমার কাছে সেভ করেছি। অনেকবার ফোন করেছেন, আমি ধরতে পারিনি, এরপর আবার করেছেন, তখন আমি রিসিভ করলাম। তো কিছুটা স্নেহের সাথে বললেন যে কি বড় লিডার, আমাদের ফোন ধরে সময় পাচ্ছেন না। আমি পত্র শুনে খুবই লজ্জিত হলাম এবং বললাম যে আমি দুঃখিত, আমি বাচ্চা চাচ্ছি, প্রধানমন্ত্রী ছিলাম, বুঝতে পারিনি। তখন উনি আমাকে বললেন যে গতকালকে জাতীয় দৈনিকে তোমাদের পত্রিকার খবর দেখলাম, সেখানে তোমার 2 লাইন বক্তব্য, তখন 1 লাইন 2 লাইন পত্রিকা আমাদের খবর আসে, একটা শব্দ উনি আমাকে উল্লেখ করলেন যে দাঁত ভাঙা জবাব দেব। সাধারণত ইউনিভার্সিটিগুলোতে আমরা শব্দ ব্যবহার করি। উনি কতটা সচেতন এবং সাবধান মানুষ ছিলেন, বললেন যে ছাত্র শিবিরের জায়গা থেকে দাঁত ভাঙা জবাব এই শব্দ ব্যবহার না করলে ভালো। আমি নজরকে বললাম ছোট মানুষ, ছাত্র আন্দোলনে কাজ করি, আমাদের মধ্যে এখন স্বাভাবিক যৌবনের উত্তেজনা আছে, ছাত্রদের একটা চাপ থাকে। বললো যে না, আমি তোমার বাস্তবতা বলছি, তবে এগুলো সামনে খেয়াল রাখলে ভালো হয়। আমি সাথে বললাম আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে খেয়াল রাখবো। এখান থেকে দীর্ঘ পথ চলায় আমি যখন ছাত্র শিবিরে ঢাকায় কাজ করা শুরু করি,
ওনার বাসায় কতবার গিয়েছি এবং কত রাত কাটিয়েছি। রাত কাটিয়েছি মানে 10টা 11টা 12টা। অনেক সময় আমরা বলতাম যে ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে, বাসায় লোক আছে, বাসার মেম্বাররা অপেক্ষা করছে। বলছে যে এটা আমাদের জন্য কত বড় প্রাপ্তি ছিল যে তোমরা তো আমার পরিবার, আমার পরিবার তো তোমরা ভাবি জানি। ওই রাতে হয় বাইরে থেকে ভালো খাবার নিয়ে আসতে সাধারণত একটু আল্লাহ ওনাকে যে সামর্থ্য দিয়েছেন সফিস্টিকেটেড চিন্তা দৃষ্টিভঙ্গিটা অনেক সাধারণত বাইরে থেকে খাবার নিয়ে আসতে 10টা 11টা রাত হয়ে যেত, খেয়ে তখন আসতাম। আমি স্মৃতিকাতর এই কারণে যে আমার ব্যক্তিগত জীবনের সাথে আমার বিয়ে অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন আমাকে জিজ্ঞেস করেন যে তুমি তো চাকরি জীবন শেষ করছো, তোমার হাতে টাকা পয়সা আছে? আমি বললাম ভাই যতটুকু আছে চলবে, অসুবিধা হবে না। বললো যে বেশি খরচ করবো না, যতটুকু আছে সামর্থ্যের মতো চেষ্টা করো, আর আমরা তো আছি না বেশি। এই যে আছি তোমাদের সাথে, আমি ছাত্র শিবিরকে প্রায় এটা বলি যে আমরা ব্যর্থ যে তোমাদেরকে আমরা এই কথাগুলো বলতেও পারি না। এই কথাগুলো যারা বলতে ক্রমান্বয়ে সেই মানুষগুলো কমে যাচ্ছে। আমার পরিবার, আমার স্ত্রী জানে যে আমার বিয়ে অনুষ্ঠানের সবচেয়ে দামি, দুনিয়ার দৃষ্টিতে বলবো না, আমাদের কাছে আবেগের জায়গা থেকে উনি সবচেয়ে প্রিয় এবং দামি জিনিসটা আমাকে উপহার দিয়েছে এবং বলেছিলেন, আমি আশা করি, উনি বলছিলেন আমাকে যে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, তোমার বাসায় বসবে, তুমি আশা করি তোমার পরিবারের কাজে লাগবে। আমি আমার সব যেন নষ্ট না হয় সেজন্য আমাকে বলছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম যা দান করেন। ছাত্র শিবিরের আন্তর্জাতিক পর্যায়ে ছাত্র শিবিরকে তুলে ধরার জন্য ওনার প্রাণান্তকর প্রচেষ্টা ছিল। মানে উনি শিবিরের একজন কর্মী হিসেবে কাজ করেন, প্রায় আমাদেরকে ডাকতেন বিভিন্ন অ্যাম্বাসেডর, বিদেশি বিভিন্ন মেহমান আসলে উনি আমাদের সাথে তাকে যে কোনোভাবে দেখা করাই দেওয়া, এটা ওনার একটা মানে নেশার মতো ছিল। ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো ওনারা বাসায় করতেন, তাদেরকে দাওয়াত দিতেন, আমাদেরকে ডেকে দিতেন। ওনার একটা চ্যালেঞ্জ ছিল, আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করেন। ওনার একটা চ্যালেঞ্জ ছিল, ছাত্র শিবিরকে উনি দেশে এবং আন্তর্জাতিকভাবে এটাকে একটা গ্রহণযোগ্য সংগঠন হিসাবে